বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের আজকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আমাদের সংগ্রামী সভাপতি জনাব আবুল হোসেন, উপস্থিত খিলগাঁও থানা বিএনপি বিপ্লবী নবনির্বাচিত আহ্বায়ক মাসুদ চৌধুরী, আমাদের অন্যতম যুগ্ম আহ্বায়ক মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামিলুর রহমান নয়ন, উপস্থিত আমাদের খিলগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ৭৫ ওয়ার্ডের সাবেক বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব আকবর হোসেন, উপস্থিত রয়েছেন আমাদের এই ওয়ার্ডের অত্যন্ত সিনিয়র একজন বিএনপি নেতা, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নাসির ভাই, উপস্থিত রয়েছেন আমাদের এই ওয়ার্ড বিএনপির বিপ্লবী আমাদের এই খিলগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই নজরুল ভাই, আমাদের এই এলাকার আমাদের আরেক সিনিয়র বড় ভাই, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে আমাদের সহযোদ্ধা বড় ভাই জনাব ইয়াকুব ভাই, আমাদের আরেক বড় ভাই দীর্ঘ আন্দোলন সংগ্রামে এবং এলাকায় অত্যন্ত পরিচিত আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই এলিম ভাই, হেলিম হাজি, হালিম হাজি, আপনি হেলিম হাজি হ্যাঁ, সহ আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদের বিভিন্ন পর্যায়ে ছাত্রদল যুবদল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের কোনো হাজি ভাই, আমাদের রিঙ্কু, আমাদের আলিম, আমাদের হালিম ভাই, আমাদের বাদল, আমাদের মশিয়র, আমাদের মাইনু, আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অনেক নেতৃবৃন্দ, মাসুম সহ বিভিন্ন আমাদের মহিলা দল নেত্রী মমতাজ বেগম, মিনা, আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী কবির আছে এখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী আমাদের সালাম এবং শুভেচ্ছা। আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আজকে আমি শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি, সাথে সাথে আমাদের এই যে আমাদের একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন আমাদের ওসমান হাজি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং দোষীদের গ্রেপ্তারের দাবি করছি। সাথে সাথে আমাদের এই স্বাধীনতা যুদ্ধে থেকে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের প্রিয় নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর ফিরে আসবে, আমরা তার আগমনের অপেক্ষায় রয়েছি। তিনি একটি নতুন বাংলাদেশ উপহার দিবেন। আমাদের নেত্রী অসুস্থ দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন এবং আমাদের প্রিয় নেতা জনাব মির্জা আব্বাস মিসেস আফরোজা আব্বাসের জন্য আপনারা দোয়া করবেন। আমরা এই এলাকা থেকে যাদের হারিয়েছি, আমাদের ফৌজু ভাই, আমাদের নাসির ভাই, নাজির ভাই, আমাদের বেলায়েত ভাই সহ আমাদের যে সকল নেতৃবৃন্দ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শুধু সময়ের স্বল্পতার জন্য আমি আর বক্তব্য রাখবো না, শুধু এতটুকুই বলবো, আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা যারা দলের নেতা কর্মী, আমরা মনে করি আমাদের মূল দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা, তাদের দুঃখ দুর্দশার পাশে থাকা, তাদেরকে ঐক্যবদ্ধ করা এবং সবাইকে নিয়ে এক নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করা। ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি, আগামী দিনে আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের পরিকল্পনা করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন। ওনার নেতৃত্বে আগামী দিনে আপনাদের ব্যালটের মাধ্যমে যদি জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে অথবা নাই আসে, আমরা মনে করি এই এলাকায় জাতীয়তাবাদী দলের দুর্গ। আপনারা বারবার জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে নির্বাচিত করেছেন। আগামী দিনেও দেশ গড়ার জন্য আপনারা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ তাদের প্রতিনিধিকে ইনশাল্লাহ আপনারা নির্বাচিত করবেন এবং আপনাদের ব্যালটের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, আমরা সবাই মিলে আগামী দিনে 18 কোটি মানুষের বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশের সকলের অধিকার সমান থাকবে এবং আমাদেরকে মানবিক হতে হবে, আমাদের জনগণের পাশে থাকতে হবে। আমরা জনগণের সেবা করে জনগণের দুঃখ দুর্দশার পাশে থেকেই আমরা আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং এলাকার উন্নয়নে সবাই যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে আমরা সকলে মিলে কাজ করব। সেই প্রত্যাশা রেখেই আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, আমরা প্রমাণ করব আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। সুতরাং সবাই আগামী দিনে আপনাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। যে কথাটি আমরা সব জায়গায় বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।